হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এ হলো 9 রোজা গাইস, ইফতারি শেষ করলাম। আর ইফতারি শেষ করে আমি ভাবলাম যে আজকে কুলের আচার বানাবো। তো গাইস, এখন যেহেতু কুলের সিজন, প্রত্যেকবারই আমি এই কুলের সিজনে অনেক কুলের আচার বানাই। তো চলো গাইস, এখন ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি 600 গ্রাম কাঁচা কুল নিয়েছি। প্রত্যেকটা কুল আমি এরম শেপে কেটে নিয়েছি। তো আমি একটা চাকু দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এমন করে কেটে নিচ্ছি। তার আগে এগুলো আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। পরে আমি সরিষার তেল মাখিয়ে সারাদিন রোদে রাখছিলাম। ঠিক আমি গ্যাস অন করে কড়াইতে দিচ্ছি ফোড়ন, জিরা, মৌরি, গোলমরিচ, চিকনা মরিচ, কালো জিরা, মেথি, সরিষা, সাদা সরিষা। এই মশলাগুলো আমি খানিকক্ষণ লো হিটে ভেজে নিব ভালো করে। এদিকে আমি 2টা কাচের বয়ম ভালো করে ক্লিন করে তারপরে রোদে দিয়ে শুকাইছিলাম। আচার সবসময় কাচের বয়মে রাখতে। গাইস, আমাদের ওই 2 বয়ম আচারের জন্য যে খাঁটি 500 গ্রাম সরিষার তেল লাগবে। এদিকে আমি গুঁড়া মশলাগুলো রেডি করে রাখছি গাইস। তারপরে আমি এই মশলাগুলো একটা গ্রেটার মেশিনে ঢেলে নিলাম। এরকম বাড়ি দিয়ে দিয়ে এগুলো একদম ফিনিশ করব। একদম এটা পাউডার বানাতে হবে। আমাদের এটা কিন্তু লোহার, খুবই শক্ত। মশলাগুলো আমি এবার পাউডার করে নিব। এবার আচার বানানো শুরু করব। কড়াইতে আমি বেশি পরিমাণ সরিষার তেল দিলাম, একটু বেশি দিতে হবে। তো গাইস, এখানে আমি একটা বড় সাইজের রসুন ভালো করে ছুলে নিছি। রসুনটা আমি কাটি নাই। এই আমান রসুনটাই আমি সরিষার তেলটা গরম হয়ে গেলে দিব এবং 5 ফোড়ন দিব। তো পরিমাণ বেশি না, 1 চা চামচ। আর রসুন দিব 1টা। তো গাইস, রসুনটা লাল হয়ে গেলে আমি নামিয়ে নিব এবং ডাইরেক্ট এটা বড়ের ভিতরে আমি ঢেলে দিব। তারপরে তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি চাট মশলা দিয়ে দিব। তারপর গাইস, এখানে দিব হলুদের গুঁড়া স্পুন পরিমাণ। তারপরে দিব মরিচের গুঁড়া 1 স্পুন পরিমাণ। তারপরে দিব হলাম বিট লবণ স্পুন পরিমাণ। তারপরে দিব হলাম গরম মশলার গুঁড়া। তারপরে দিব হলাম কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে দিব হলাম সাদা লবণ 1 স্পুন পরিমাণ দিয়ে দিব। তারপরে যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিয়ে মাখিয়ে নিব। তো গাইস, এবার হলো সম্পূর্ণ মশলা আমি ভালো করে মিশিয়ে নিব যেন বড়ইয়ের ভিতরেও যায়। আর একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গাইস, আমি আচারগুলো সব বয়মের ভিতরে ভরে নিব এবং বয়ম ভর্তি করে হলো আমি সরিষার তেল দিয়ে দিব। গাইস, একদম বয়ম ভর্তি করে দিতে হবে যেন প্রত্যেকটা কুলি তেলের ভিতরে ভিজে থাকে। তো গাইস, আমার 2টা বয়মের জন্য 1 কেজি সরিষার তেল লাগছে। এখন তো বাজারে অনেক অনেক কুল পাওয়া যাচ্ছে, তোমরাও চাইলে বানিয়ে ফেলতে পারো।